আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব সূরা মুজাম্মিলের ফজিলত সম্পর্কে। সূরা মুজাম্মিল পাঠ করলে কি হয় এবং কতটা লাভবান হওয়া যায় সেই সম্পর্কে। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। তো আর ইসলামিক চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সূরা মুজাম্মিলের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সব সময় এই সূরা পড়বে আল্লাহ তাআলা তাকে সুখে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা সকল বিপদ আপদের সময় পাঠ করলে ইনশাআল্লাহ বিপদ আপদ হতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রক্ষা পাওয়াবেন। তাই সব সময় বিপদ আপদের সময় সূরা মুজাম্মিল পাঠ করবেন। 3 নম্বরে হচ্ছে এই সূরা লিখে তাবিজ বানিয়ে পীড়িত ব্যক্তির গলায় বেঁধে দিলে রোগ আরোগ্য হয়। সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে এই সূরা লিখে কারখানা বা দোকানে ঝুলিয়ে রাখলে আল্লাহর রহমত নাজিল হয়, ব্যবসা বাণিজ্যয় বরকত হয়। তাই সব সময় এই সূরা পাঠ করুন। এই সূরার মর্তবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বরে হচ্ছে এই সূরা পড়ে যদি কোনো ব্যক্তি হাকিমের সামনে যায়, হাকিমের সামনে গেলে সে সদয় হবে তার উপর। সুবহানাল্লাহ। এই সূরাটা কতটা মর্তবা, প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। 7 নম্বরে হচ্ছে এই সূরা নিয়মিত পাঠ করলে স্বপ্নে বা খাবে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্তবা, এত গুরুত্বপূর্ণ এই সূরাটি, প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তাই আজ থেকে শুরু করুন সূরা মুজাম্মিল পাঠ করা। সূরা মুজাম্মিল পাঠ করলে আমাদের নবীজির দিদার নসিব হয় যদি, তাহলে কেননা আজ থেকেই শুরু করি সূরা মুজাম্মিল পাঠ করা। সূরা মুজাম্মিলের এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা ফজিলতপূর্ণ সূরা, তাই আজ থেকে আমরা সূরা মুজাম্মিল সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্য ভাই বোনদেরকে জানিয়ে দিবেন এবং আর ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।